আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? ভিডিওটা দেখবেন, পুরোটা নাহলে বুঝতে পারবেন। এই আধুনিক যুগে সভ্য সমাজে কেউ মানুষ ঘাড়ের উপর চড়ে ঘরে না। তো ভিডিওটার মধ্যে কোনো কথা আছে ভাই, কথাটা আগে থেকে শুনবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মেন হলো, আগে গরুর গাড়িতে ধান তুলত, এখন কোনো গরুর গাড়িতে ধান তোলা হয় না। আর এখন ধান তোলে ট্র্যাক্টর দিয়ে। সেরকম আগে ধনী মানুষেরা মানুষের ঘাড়ের উপর চড়ে ঘুরত, যেমন কিন্তু মানুষের ঘাড়ের উপর চড়ে ঘুরে লাগে না ভাই, সভ্য সমাজ। এখানে অনেক যান্ত্রিক গাড়ি আছে, যেরকম রিক্সা, ভ্যান, অটো, অনেক কিছু আছে। তো ভাই, সভ্য সমাজে এসে মানুষের ঘাড়ের উপর চড়ে ঘুরতে চায়, এটা কি ঠিক? জিনিসটার টপিক হলো ব্যাটারি চালিত রিক্সা এবং পায়ে চালিত রিক্সা। আপনি কোনটার পক্ষে? আসলে আধুনিক যুগে এসে পায়ে চালিত রিক্সা এটা কেমন ভাই বানায়? কোনো সমাজে যে একজন লোক এভাবে গাড়ি টানবে, তাহলে ভাই এত ডিজিটাল, এত গাড়ি, এগুলো দিয়ে কী হবে? মানুষ ডিজিটাল হলে তো সব কিছুতে ডিজিটাল হতে হবে। সেখানে বিদ্যুতের কথা বলছে, বিদ্যুৎ, তাহলে এত বিদ্যুৎ দিয়ে কী হবে ভাই? বিদ্যুৎ দিয়ে কি গরিব মানুষরা এসি ছাড়ে ঘুমাবে? বলেন, একটা মানুষ এত কষ্ট করে দুইটা মানুষকে টেনে নিয়ে যাওয়া, এটা কেমন? এই সভ্য সমাজ এটা মানে ভাই? তাহলে তো সবাই স্মার্টফোন ছাড়ে হ্যান্ডসেট ব্যবহার, মানে বাটন ফোনগুলো ব্যবহার করার দরকার, যেহেতু ডিজিটালে। সেগুলো বাদ দিয়ে ল্যান্ডলাইন ফোন, টেলিফোন ব্যবহার করার দরকার। ডিজিটালে কেন থাকবে ভাই? আসলে আমি কথাগুলো বলতে চাইনি, তবে আপনাদের মতামত আপনারা জানাবেন যে আপনারা কি ব্যাটারি চালিত রিক্সা চলুক এটা চান, না পায়ে চালিত রিক্সা চলুক এটা চান? তো বন্ধুগণ, কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি দেখছি আমাদের ছোটোকালের সময় গরুর গাড়ি দিয়ে ক্ষেত থেকে ধান তোলা হতো, গরু দিয়ে চাষ করা হতো। তো ওগুলো কি এখন করা হয় ভাই? যারা বলছে ব্যাটারি চালিত রিক্সা চলবে না, ওনাদেরকে হাইটে কোনো শহরে যেতে বলেন। আগে গাদার পিঠে করে মাল বহন করতে হবে, এখনও কি মানুষকে ওরা গাদা হিসেবে রাখতে চায়? মানুষ কি গাদার মতো এখনও থাকবে? এই সভ্য সমাজে এই যুক্তিটা যারা তুলছে ভাই, এরা কি জানে না একটা মানুষ কত কষ্ট করে? হ্যাঁ, একসময় ছিল একটা মানুষ টেনে নিয়ে যেত কষ্ট করে, কিন্তু এখন ব্যাটারি চালিত, সবাই একটু আরাম করছে। এর মধ্যে অনেক লোকের রুজি রুটি আছে। কিছু লোক দেখা গেছে পেনশন পাওয়ার পর সেই টাকাটা দিয়ে হয়তো 2টা বা 4টা রিক্সা কিনছে বা বানাইছে, বানার পর সেগুলো হয়তো ভাড়া দিছে, দিয়ে ওগুলো দিয়ে তার জীবনযাপন করতে হয়। কত গরিব মানুষ লোন করছে, করে একটা গাড়ি বানাইছে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে। এগুলো যদি এখন বন্ধ করে দেওয়া হয় ভাই, এটা কি আপনাদের যুক্তিতে ঠিক হবে? অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভাই, ফুল না দেখে স্কিপ করে যাবেন না। এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনি কোন পক্ষে, ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ে চালিত রিক্সা চলবে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।